নমস্কার, আমি অমিত চলে এসেছি আজকে নতুন আর একটা সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে। আর আজকে যে সেলিব্রিটির বাড়ি দেখাবো বলে এসেছি ওনাকে আপনারা প্রত্যেকেই চেনেন। উনি একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং আমাদের বহু বছর ধরে ওনার অভিনয়ের মাধ্যমে আমাদেরকে এন্টারটেন করে গেছেন। উনি একজন ভালো অভিনেতা, ভালো মানুষ। তো ওনার বাড়ি আজকে দেখাবো আপনাদেরকে। বুঝতেই পেরেছেন কার বাড়ি দেখাবো। তিনি আর কেউ নন, তিনি হলেন অনুপ কুমার। আচ্ছা, ওনার আসল নাম কি জানেন? ওনার আসল নাম ছিল সত্যেন দাস। হ্যাঁ, ওনার যে অরিজিনাল নাম সেটা কিন্তু সত্যেন দাস। কমেন্ট করে জানাবেন যদি আপনারা এটা জেনে গিয়ে থাকেন বা আপনাদের জানা ছিল আগে থেকে, তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন। দাদা নমস্কার, বলছি একটু বাইরে আসবেন। বাড়িতে কি অনুপ কুমার থাকতেন জানেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি দেখেছেন কোনোদিন? হ্যাঁ, দেখা হয়েছে? হ্যাঁ। কত বছর ধরে আছেন আপনি এখানে? আমি এখানে 35 বছর থেকে আছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারের বাড়িটা দেখছেন, এই বাড়িতে কিন্তু থাকতেন অভিনেতা অনুপ কুমার। তো আজকে আমরা এই লোকেশানে চলে এসেছি এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওনার বিষয়ে কিছু কথা। 35 বছর ধরে মানে দোকানদারি করছেন? না, দোকানদারি না, তখন ছোট ছিলাম। আচ্ছা, মানে এই পাড়াতেই বড় হয়েছেন। হ্যাঁ। এবং এই বাড়িটা কোন লোকেশানে আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি অমিত, আর অমিত হুল্লোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে আর কি দেখেছেন? এই যে রেড কালারের বাড়িটা দেখছেন, এই বাড়িতেই কিন্তু থাকতেন অনুপ কুমার। আর আমরা এখন রয়েছি মোনারপুকুর লোকেশানে। এই যে রেড কালারের বাড়িটা, 17ই জুন 1930 সালে ওনার জন্ম হয়। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো এখন কি ওনার পরিবারের কেউ আসেন এখানে? না, ওনার পরিবার এখানে কেউ। আচ্ছা, মানে এটা কি বিক্রি করে দিয়েছেন? না, সেটা বলতে পারবো না। উনি বাংলা চলচ্চিত্র জগতে অভিনয় করে নাম করেছিলেন ঠিকই, কিন্তু বেসিক্যালি উনি ছিলেন একজন থিয়েটার কর্মী। মানে উনি থিয়েটারে কিন্তু বেশি অভিনয় করতে পছন্দ করতেন এবং ওনার জার্নি শুরু হয়েছিল থিয়েটার থেকে। ওনার পিতা ছিলেন একজন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং সুরকার ধীরেন্দ্রনাথ দাস, এবং ওনার মা ছিলেন বিজয়া দেবী। ওনাদের আদি বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলিতে, পান্ডুয়ায়। আমি তো ভাড়া ছিল। আচ্ছা, উনি এখানে ভাড়া থাকতেন। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যখন দেখতেন মানে কি অবস্থা দেখেছিলেন বা কেমন ছিলেন? না, ভালো ছিলেন উনি। ভালো ছিলেন, কাজ করছিলেন। হ্যাঁ, আমি তো তখন ছোট ছিলাম, কতটা বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, লালবাড়িতে থাকতেন। কোন ফ্লোরে থাকতেন? নিচে, মানে গ্রাউন্ডে, গ্রাউন্ড ফ্লোরেই থাকতেন। আচ্ছা, এখানেই থাকতেন উনি। এখন তো দেখছি অন্য লোকজন থাকছেন। না, আগে উনি যে বাড়িওয়ালা সেই থাকেন। আচ্ছা, বাড়িওয়ালা থাকেন। আর ওনার ছেলে বা বাড়ির লোকজন কোথায় থাকে জানা আছে কেউ, বা পরিবারে কেউ জানেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 1938 সালে, অর্থাৎ মাত্র 8 বছর বয়সে, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির পরিচালনায় বাংলা ছায়াছবি হাল বাংলা নামক ছবিতে উনি প্রথম অভিনয় করেন। উনি পড়াশুনো করেছিলেন কলকাতার ডাফ স্কুলে। মানুষ দুষ্টুমি করে না, মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো। ফের যদি ওদের এরকম করে বলবেন, এই নিন আপনার ঘর ভাড়ার টাকা। নষ্ট হলে টাকা চুরি করতেই পারে না। কি যে বলেন। মাত্র 14 বছর বয়সে পেশাদারি হিসাবে উনি নাটকে অভিনয় করেন এবং টিপু সুলতান নামক একটি নাটকে ওনাকে দেখা যায় এবং সেখান থেকে ওনার নাটক জীবন এবং অভিনয় জীবন শুরু বলা চলে। কারণ ওই সময় থেকে ওনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওই নাটকের পর থেকে উনি বিশাল খ্যাতি অর্জন করেন এবং পরবর্তীকালে আনুমানিক 50টা বা তার কম বেশি নাটকে উনি কিন্তু অভিনয় করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, এই বাড়িতে থাকতেন ইন্ডিয়ান ভার্সেটাইল অ্যাক্টর, অভিনেতা শ্রদ্ধেয় অনুপ কুমার। আর এইটা হলো ওনার বাড়ির অ্যাড্রেস। এই যে দেখতেই পাচ্ছেন, 22/1/1/21 মনোহরপুকুর রোড, কলকাতা 29। নাটক এবং বাংলা ছায়াছবি ছাড়াও উনি কিন্তু বেশ কয়েকটা হিন্দি সিনেমা এবং যাত্রাপালাতেও অভিনয় করেছেন। ওনার অভিনয় দক্ষতা এতটাই ছিল যে উনি সিরিয়াস রোল যেমন সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন এবং যে কোনো দুঃখের রোলেও কিন্তু মানুষকে কাঁদিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখতেন।
হাসির অভিনয় কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তবে ওনার পুরস্কারের যে ঝুলি, সেই পুরস্কারের ঝুলিতে কিন্তু জাতীয় পুরস্কারও রয়েছে। বেশিরভাগ বাংলা ছায়াছবিতে পার্শ্ব চরিত্রে, এবং শুধু পার্শ্ব চরিত্র বলা ভুল, গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কিন্তু অভিনয় করেছেন। তবে শুধু পার্শ্ব চরিত্র কেন বলবো, উনি কিন্তু বেশ কয়েকটি সিনেমাতে নায়ক হিসেবে অর্থাৎ লিড রোল হিসেবেও অভিনয় করেছেন। 3রা সেপ্টেম্বর 1998 সালে উনি আমাদের সবাইকে ছেড়ে এবং সিনেমার জগৎ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। যেখানেই থাকুক ভালো থাকুক। হয়তো ওনার মতো অভিনেতা আর আমরা পাবো না, কিন্তু ওনার স্মৃতি এই ভারতীয় সিনেমা জগতে রয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দক্ষিণ কলকাতার মনোহরপুকুর এলাকায়, এবং এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে সোজা গেলেই মনোহরপুকুর ক্রসিং, এই পোর্শনটাতে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন মনোহরপুকুর ক্রসিং, এবং রাইট সাইডে অর্থাৎ এদিকটা যদি দেখাই, এখানে সামনে তিধারা যে সম্মেলনী পুজোটা হয় দুর্গা উৎসব, সেই দিকটা এই রাস্তাটা গেছে, এই দিকটা, এবং রাইট সাইডে গেলে দেশপ্রিয় পার্ক। এবং এই সামনে যে রোডটা দেখছেন, এই রোডের এখান থেকেই দেখতে পাবেন যে লাল রঙের বাড়ি, এখানে কিন্তু থাকতেন শ্রদ্ধেয় ভার্সাটাইল অ্যাক্টর অনুপ কুমার। এই যে এই বাড়িটায়, এটারই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ওনারা ভাড়া থাকতেন। তো বাড়িটা এখনও রয়েছে অক্ষত অবস্থায়, বহু পুরনো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন রয়েছে যেহেতু। তো আপনারা যদি কেউ চান এটাকে বাইরে থেকে অবশ্যই দেখতে পারবেন। এনিওয়েজ, আর বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকম আরও কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো সেলিব্রিটির বাড়ি বা অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে অমিত হুল্লোড়ের সাথে থাকবেন। দেখো কাণ্ড, আপনি? আমি মিস রূপা চ্যাটার্জির উঠবি হাজবেন্ড। দেখো কাণ্ড, আমার থানার লোকগুলো হয়েছে এইরকম। আনতে বললাম রাধাকে, আর ধরে নিয়ে এলো কেসটাকে। বসুন।